যারা শিশু যার আছে, যেই মহিলার বাচ্চা আছে, রোজা রাখলে দুধ কমিয়া যাবে, বাচ্চার বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। যেই মহিলার পেটের ভিতরে বাচ্চা আছে, দেখবেন বাচ্চা যখন পেটের ভিতরে, ওই সময়ে বাচ্চাটা পানি যেই পেটের ভিতরে থাকে, যেই গর্ভের ভিতরে থাকে, বাচ্চাটা যেখানে সংরক্ষিত থাকে ওখানে পানি থাকে। মা যখন পানি কম খায় সেখান থেকে পানি আস্তে আস্তে কমিয়া যায়। ওই সমস্ত মহিলা যাদের শিশু বাচ্চা ছিল এবং যাদের গর্ভে বাচ্চা ছিল এবং বৃদ্ধ, যারা রোজা রাখলে তাদের জীবনের উপর আশঙ্কা ছিল, তারা মিসকিনকে যদি খাওয়াইতো, এবং ওই সমস্ত মহিলা যারা ছোট্ট শিশু বাচ্চাকে দুধ খাওয়ানোর কারণে রোজা রাখতে পারে নাই, গর্ভে বাচ্চা থাকার কারণে রোজা রাখতে পারে নাই, ওই সমস্ত মহিলাদের জন্য, ওই সমস্ত বৃদ্ধদের জন্য ওই হুকুম এখনো পর্যন্ত জারি আছে। একটা রোজা না রাখতে পারলে গণনা করিয়া একটা রোজাই রাখবে, 10টা না রাখতে পারলে রমজানের ভিতরে রমজানের পর 10টাই রাখবে। তবে যারা একটা রোজা রাখিয়া ভেঙ্গে ফেলেছে, একটার কারণে তাকে 60 রোজা জরিমানা দিতে হবে। বুঝছেন? একটা যদি রোজা না রাখে, পরবর্তীতে একটা রাখলেই হবে। কাদের জন্য? যাদের পেটে বাচ্চা আছে, আর যারা দুগ্ধ শিশু, ছোট্ট শিশু, দুধ খাওয়ানোর কারণে রোজা রাখতে পারে না। কারণ মা যদি পানি না খায় দুধ আসবে কোথা থেকে? তারা রোজা রাখতে পারে নাই, পরে হিসাব করে একটাই রাখবে। এবং যেই সকল মুরব্বীরা রোজা রাখতে পারে নাই, বিজ্ঞ ডাক্তার, আল্লাহওয়ালা ডাক্তারে বলছে আপনি রোজা রাখিয়েন না, পরে রাখিয়েন সুস্থ হইলে, ওই সমস্ত মুরব্বীরা গণনা করিয়া রোজাগুলো রেখে নিবে। তবে যারা রোজা রাখিয়া ভাঙছে, একটার বিনিময়ে কয়টা জরিমানা?